আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা কোরবানি গোশত সম্পর্কে আলোচনা শুনব। কোরবানি গোশত আমরা কি করব? কয় ভাগ করব? কাকে দিব? এক্ষেত্রে শরীয়তের দিক নির্দেশনা হলো কোরবানির গোশত আমার অংশে যা আসবে, শরীকানা হোক অথবা কোরবানি আমি নিজে দিয়ে থাকি এককভাবে, তাহলে আমার অংশে যেই কোরবানির গোশত আছে সেটা ৩ ভাগ করব। ফুকাহে কেরাম ৩টা ভাগ মুস্তাহাব বলেছেন। একটা ভাগ নিজের জন্য রাখবো, আরেকটা ভাগ প্রতিবেশী আত্মীয়-স্বজন তাদেরকে দিব, আরেকটা ভাগ গরিব, এতিম, মিসকিনকে দিব। ৩টা ভাগ করা মুস্তাহাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরকম ৩টা ভাগ পাওয়া যায় বর্ণিত। হাদিস এবং কোরআন থেকেও দিক নির্দেশনা পাওয়া যায় যে কোরবানির গোশত তোমরা খাও, অন্যকে খাওয়াও, গরিব, এতিম, মিসকিনকে দেওয়ার কথা আছে, প্রতিবেশীদেরকে দেওয়ার কথা আছে। তো আমরা কোরবানির গোশত যথাসম্ভব ৩টা ভাগ করে একটা ভাগ নিজের জন্য নিজে খাইব, আরেকটা ভাগ প্রতিবেশী আত্মীয়-স্বজন তাদেরকে দিব, আরেকটা ভাগ গরিব, এতিম, মিসকিন, অসহায় তাদেরকে দিব। তো কোরবানি এটা বড় ইবাদতের বিষয়। আমরা বিশুদ্ধভাবে খালেস আল্লাহর জন্য কোরবানি করব। আর কোরবানির গোশত যদি কাহারো এই পরিবারের সদস্য বেশি হয়, সে ৩টা ভাগ করলো না, বরং সামান্য কিছু গরিবকে দিল আর সামান্য কিছু আত্মীয়-স্বজনকে দিল, আর পুরাটাই নিজের জন্য রাখলো, খাইলো, এতে কোনো অসুবিধা নেই। কোরবানির গোশত ৩ দিন ভিতরেই খেয়ে শেষ করতে হবে এমন কিছু না, বরং কোরবানির গোশত এটা ৩ দিনের অধিক রাখতে পারে, ফ্রিজ করে রাখতে পারে, এটা শুকায়া রাখতে পারে, লম্বা সময় নিয়ে খাইতে পারে, কোনো অসুবিধা নেই। তবে মানুষ গরিব এতিমকে না দিয়ে বা সামান্য নামকে অস্তে দিয়ে ফ্রিজজাত করে দীর্ঘ সময় কোরবানির গোশত খাওয়া, গরিব, অসহায় আত্মীয়-স্বজন তাদেরকে একটু বৃদ্ধি করে দেওয়া যাইত, কিন্তু দেয় না, নিজের জন্য রাইখা দেয়। এটা না করে গরিব, এতিম, অসহায়কে একটু বেশি করে দেওয়া, আত্মীয়-স্বজনকে দেওয়া, এটা ভালো, উত্তম। কিন্তু আমাদের সমাজে বড় বড় ফ্রিজ কিনে আর কোরবানির গোশত খাওয়ার জন্য এগুলি রাইখা অধিকাংশই দেখা যায় নষ্ট করে ফেলে। ফ্রিজ বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ চলে যায়, অনেকে ফ্রিজে রাইখা এগুলিকে নষ্ট করে। তো সেই নষ্ট না করে তরুতাজা নিজেও খাইলাম, আত্মীয়-স্বজন, গরিব, এতিম, অসহায়কে খাওয়াইলাম। আল্লাহ পাক তিনি আমাদেরকে এই জিয়াফতের ব্যবস্থা করে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে। তো ৩ দিন বিশেষভাবে জিলহজ মাসের ১০, ১১, ১২, ১৩ এই ৪ দিন রোজা রাখাও নিষেধ। এই ৪ দিন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মেহমানদারি। তো সেই হিসাবে আমরা ভালো করে খাইব, আল্লাহর ইবাদত বন্দেগী করব। আমরা অনেক সময় কোরবানির দিন গোশত ইত্যাদি বানানোর মধ্যে সময় ব্যয় করি, নামাজের খবর থাকে না। অনেক সময় ৪ ভাইয়ে মিলে কোরবানি দেই বা নিজেদের মধ্যে কোরবানি দেওয়া হয়ে থাকে, প্রত্যেকেরই অংশ ভিন্ন, খাওয়া-দাওয়া ভিন্ন। তো সেই ক্ষেত্রে কোরবানির গোশত শরীকদার যারা হবে, নিজের ভাই হোক
আত্মীয় স্বজনের কেহ হোক, কোরবানির বস্তুগুলি পাল্লা দিয়ে মেপে বন্টন করতে হবে। পাল্লা দিয়ে মেপে বন্টন করা আবশ্যক। যদি আমরা মেপে বন্টন না করি, আন্দাজ করে বন্টন করি, তাহলে এটা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ। এই জন্য আমরা এটা খেয়াল করব। শরীকদের মধ্যে কোরবানি গোশত বন্টন এটা যেন সমানভাবে হয়, সেটার প্রতি আমরা পরিপূর্ণ খেয়াল রাখব। আল্লাহ পাক আমাদেরকে বিশুদ্ধভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন, বন্টন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।